সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান বক্তারাও চলে এসেছেন ইতিমধ্যে। এ পর্যায়ে আমাদের অত্যন্ত সম্মানিত এবং পরিচিত মুখ বড়টেক জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি জাকারিয়া সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হযরত এখন আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর করবেন ইনশাআল্লাহ। হযরত অল্প সময় তাকরীর করার পরেই ইনশাআল্লাহ আমাদের আজকের মাহিন্দ্রক্ষণ আমরা হাফেজ ছাত্র ছাত্রীদেরকে পাগড়ি প্রদান করব। এরপরে আমাদের সম্মানিত মেহমানগণ আলোচনা রাখবেন। আমরা বেশি রাত করব না, অনেক রাত পর্যন্ত বয়ান শুনলাম, এরপরে ফজরের নামাজ কাজা হয়ে গেল, এরকম যাতে না হয়। আমরা 10:30 সর্বোচ্চ 11টার মধ্যেই শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা একটু সামনে আগায় বসি, আমাদের একটু সামনের জায়গাগুলো একটু পূরণ করে বসি। আমাদের ওলামা কেরাম অনেক কষ্ট করে এসেছেন, আমরা একটু সামনের জায়গাগুলো, পিছনে আমাদের অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আমরা একটু তাদেরকে জায়গা করে দিই। আমরা সামনের জায়গাগুলো একটু পূরণ করে বসি। এ পর্যায়ে হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا
حسنت جميع خصاله صلوا عليه وآله हम तो माइल बा करम है कोई साइल ही नहीं राह दिखलाए कसी राह रबे मंजिल ही नहीं बलबल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मुहतरम सदर जलसा, मुअज़्ज़ज़ मुकर्रम बुजुर्ग उलमा इकराम, सामने उपस्थित যুবক ভাইরা এবং আজিজ তালাবা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে হিফজুল কোরআন ইনস্টিটিউট বালক বালিকা মাদ্রাসা ইসলামী মজলিস ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে কিছু সময় উলামা ইকরামের সোহবত নেওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই মহান প্রভুর প্রতি অন্তরস্থল থেকে কালিমাত শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্যারে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আসলে এখানে প্রধান আলোচক উপস্থিত হয়ে গেছেন, আমার আগেও যিনি আলোচনা করেছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন শাইখুল হাদিস আল্লামা আনোয়ার হোসেন কাসেমি হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং অফিস রুমে আরেকজন মেহমান খানায় অপেক্ষায় আছেন আমার অত্যন্ত মহাব্বতের ভালোবাসার মানুষ হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন হাফিজাহুল্লাহ। উনিও খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেন, সবাই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। মাঝখান দিয়ে আমার মতো ছোট নালায়েককে কিছু কথা বলার আদেশ হয়েছে, নামও ঘোষণা হয়েছে। যতটুকু সময় নির্ধারিত এর ভিতরে ইনশাআল্লাহ যতটুকু পারি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। এটা হলো যারা হিফজ সমাপন করেছে তাদের ছেলেদের দস্তারে ফজিলত তাদের মাথায় উঠিয়ে দেওয়া হবে এবং মেয়েদেরকে সম্মাননা প্রদান করা হবে। এর চাইতে আর দামি কোনো মজলিস হতে পারে না। কাসিম শাহ হুজুর যেটা বলতেছিলেন, মাহে রমজান অতি নিকটে। আমরা আসলে আরবির খবর কম রাখি, ইংরেজির খবর খুব রাখি, কিন্তু এবার আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিয়েছে যে ইংরেজি রাখলে আরবিটাও হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আজকে কয় তারিখ? 21 ফেব্রুয়ারি। তবে আলহামদুলিল্লাহ এখন অলরেডি 22 শাবান শুরু হয়ে গেছে। কেন? আরবির মাসটার হিসাব, আরবির দিনের হিসাব তো সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায়, সেই হিসাবে এখন একটু ডিফারেন্স হয়ে গেছে। তবে সারাদিন কি ছিল? একই তারিখ ছিল, একই ডেট ছিল। আমাদেরকে ইংরেজি এমন ভাবে গিলে ফেলছে, আমরা আরবি নিয়ে যারা চর্চা করবে তাদের ভিতরেও যারা ঠাসঠুস ইংরেজি মারতে পারে তাদেরকে আমরা বহুত বড় আলেম মনে করি। একজন আলেমের শান ইংরেজি বলা নিষেধ তা বলি না, বলতে পারে যে কেউ, বাদ বাকি আলেমের শান হবে আরবি যদি ঠাসঠুস বারবার বলতে পারে তাহলে। কি বলেন? হ্যাঁ, যে ইংলিশ শিক্ষিত সে যদি ইংরেজিতে বলতে পারে সেটা তো ভালো, মাশাআল্লাহ, এটা তার ওখানে তার বহুত বড় ক্রেডিট। তো আলেমের জন্য আওয়ামকে লাজবাব করার জন্য ইংরেজি ব্যবহার করা চাই, কিন্তু সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পাওয়ার জন্য ইংরেজি ব্যবহার যদি আমরা করে থাকি তাহলে এটা আমাদের জন্য দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা? আত্মসমালোচনা। যাই হোক, যেটা বলতেছিলাম, মানে ইংরেজির প্রতি সাধারণত ঝুঁকছেই, আমরাও অনেকটা ঝোঁকার দিকে।
আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন। আল্লাহর এক আশিক বলতেছিলেন, মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি বলকে দানম সালো মাহ পয়গম্বরি, বলকে দানম সালো মাহ পয়গম্বরি। আমি জানুয়ারি ফেব্রুয়ারির টাইম নাই, এটা আমি বুঝি না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবি মাসের হিসাব রাখি। সুবহানাল্লাহ, এরকম হওয়া চাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? আগামী মাহে রমজানে রোজা রাখবো, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তারাবির নামাজ 20 রাকাত পড়ব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। মক্কা মদিনায় 10 রাকাত, তাই দেখে আমি 10 রাকাত দিতে যাব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? পেপার পত্র ফেসবুকে দেখতেছি, হয়তো হতেও পারে আমাদের দলিল মক্কা মদিনা না, আমরা হলো কোরআন হাদিস মানবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা আমাদের বুজুর্গ ওলামা ইকরামকে ফলো করব, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যাই হোক, মাহে রমজানের দাম বাড়লো কিভাবে? অনেক কারণ আছে, তবে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমজান এমন একটা মাস, যেই মাসে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ প্রদর্শনের জন্য। এই জন্য মাহে রমজান এটার দামি হওয়ার অন্যতম কারণ কোরআন নাজিলের মাস। কিসের মাস? মানে মাহে রমজানের ফজিলতটাও কোরআনের সাথে সম্পৃক্ত। কোরআনের ছোঁয়ায় যে আসবে সেই দামি হয়ে যাবে, সুবহানাল্লাহ। কোরআন এত বড় দামি, যেই দামি কিতাবটা যে বহন করবে সেও দামি। এই কিতাবটাকে যে জড়িয়ে রাখবে যেই কাপড়টা, সে কাপড়টা দামি, সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যেই কাঠ, একই গাছের একই গুল, আমাদের সিরাজগঞ্জে বলে গুল, আপনাদের এলাকায় কি বলে জানি না, মানে কাঠের একটা খণ্ড, বহুত বড় একটা কাঠের খণ্ড, ওখান থেকে কাঠ বিভিন্ন কাজের জন্য ওখান থেকে চেরাই করছে। কিছু খণ্ড দিয়ে রেহাল বানাইছে, কিছু খণ্ড দিয়ে এরকম চেয়ার বানাইছে, অনেক কিছু বানাইছে। চেয়ারকে কেউ কখনো চুম্বন করবে না, লক্ষ টাকা দিয়ে বানালেও, কিন্তু রেহালের দাম 300-400 টাকা হওয়ার পরেও চুম্বন করবে, বুকে লাগাবে, কথা বলে ঠিক কিনা? এটা কি ওই কাঠের মর্যাদা নাকি কোরআনের মর্যাদা? মনে পড়ে গেল আমাদের আসাতাজায়ে কেরাম আমাদের ওয়াকিয়া শোনাইতেন। উত্তরবঙ্গের বহুত বড় মাদ্রাসা আছে, জামিল মাদ্রাসা হিসেবে প্রসিদ্ধ। ওই মাদ্রাসার মুহতামিম রাহিমাহুল্লাহ ইউসুফ নিজামী রহমাতুল্লাহি আলাইহি, যাকে 7 নাম্বার হুজুর নামে পুরো উত্তরবঙ্গ চিনত। হুজুরের জবানে একটা ঘটনা বারবার শুনেছি। আমাদের বড়দের ভিতরে একজন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি এক মাহফিলে আলোচনা করতে গেছেন। তে মাহফিলে আলোচনার পূর্বে একটা ছেলেকে কোরআন তেলাওয়াতের জন্য ঘোষণা করা হলো। নাম ঘোষণা করার পরে ছেলেটা কেরাত পড়তেছে, কিন্তু মাহফিলের পিছন থেকে লোকজন দেখে না। সবাই আওয়াজ করতেছে, যে তেলাওয়াত করে তাকে দেখি না, তাকে দেখার ব্যবস্থা করেন। এইবার হুজুর বললেন, বাবু তুমি আসো, এই টেবিলে উঠে তেলাওয়াত করো, সবাই তোমাকে দেখবে, সুবহানাল্লাহ। হযরত বললেন, এই ছোট বাচ্চাকে আমাদের সবার উপরে স্থান দিল মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, কথা বলে ঠিক ঠিক। এই জন্য এই কোরআনের ছোঁয়া যার সাথে লাগবে সে দামি হয়ে যাবে। কোরআনের ছোঁয়ায় দামি হবে, যেরকম চাঁদ আলো দেয়। বিজ্ঞান বলে চাঁদের নিজস্ব আলো নাই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত। আমরা যারা এখানে বসেছি, আমাদের চাইতে অনেক বড় বড় দামি মানুষ বসে থাকে সামনে, দুনিয়ার হাইসিয়তে আমাদেরকে এখানে বসার সুযোগ দেয় এই কোরআনের ন্যূনতম ছোঁয়া। এই কোরআনের ছোঁয়া যদি না থাকতো, আমার মতো জাকারিয়া খানকে কেউ হয়তো জীবনে চিনতও না। এখানে আল্লাহ তাআলার খাস মেহেরবানি, যাদের সন্তান আজ হাফেজে কোরআন হয়েছে,
আজ হয়তো বুঝতেছেন না আপনার সন্তান ইঞ্জিনিয়ার হইলো না, ডাক্তার হইলো না, আপনার মনে খুব খারাপ, মনে মাঝে মধ্যে টেনশন, আশেপাশের কলিগরা আপনাকে ঠুসঠাস গুতা মারে, এ সন্তানকে কি বানাইলা। আমার ওস্তাদ যেভাবে বলতেন আমার খুব মনে পড়ে, কানের সাথে কথাগুলি বাজে। বলতেন যে এই তোমরা মাদ্রাসায় পড়ে মন খারাপ কেন? আমার আশ্চর্য লাগে, হুজুর এইভাবে বলতেন, আমার আশ্চর্য লাগে একটা মানুষ কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন পড়াবে, কোরআনের সাথে লেগে থাকবে, সে না খেয়ে থাকবে, হতেই পারে না। হুজুর এভাবেই বলতেন, এটা হতেই পারে না। আল্লাহ তার দুশমনকে খাওয়াচ্ছে, কাফের মুশরিক আল্লাহর দুশমন না? এমন কি নাস্তিককে পর্যন্ত আল্লাহ খাওয়াচ্ছে, যে আল্লাহকে স্বীকারই করে না তাকেও আল্লাহ খাওয়াচ্ছে। একজন আলেম না খেয়ে মরবে। হুজুর আরেকটা শব্দ বলতেন, একটা আলেম ভুকা থাকবে মানে ক্ষুধার্ত থাকবে, এটা হতেই পারে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি যখন মাদ্রাসায় আসছি কত মানুষ কত ভাবে কটাক্ষ করে কথা বলছে। এমন কি অনেকে তো এরকমও বলছে, হে জীবনে জানি বিয়ে করো না, কেন? বলে তো ভাতই দিতে পারবে না, নিজেই ভাত পাবা না। মানে আমাদের ফ্যামিলিতে আমি প্রথম আলেম, আর সবগুলো সব জেনারেল শিক্ষিত। আমাদের ফ্যামিলিতে বিয়ে পাশের নিচে কেউ নেই, সবচেয়ে অশিক্ষিত সেও কি পাস, বিয়ে পাস, সব ইঞ্জিনিয়ার, বিভিন্ন ডাক্তার মাক্তার হাবিজাবি। ছাত্র জমানায় মাঝে মাঝে একটু খারাপ লাগতো, কিন্তু এখন খুব ভালো লাগে, খুব ভালো লাগে। সাদ হাজারা শুক্রে তেরা আই মেরে পরওয়ারদিগার, লুৎফে তেরা বেকরানো ফজলে তেরা বেশুমার, লুৎফে তেরা বেকরানো ফজলে তেরা বেশুমার। মাঝে মাঝে আল্লাহর কাছে শের করে বলি, আল্লাহ আমার ভিতরে তো কিছু নাই, আপনার খাস মেহেরবানি হয়েছে বিধায় আলেম হওয়ার সুযোগ দিয়েছেন। এক হাদিস বারবার মনে পড়ে, আপনাদেরকেও শুনিয়ে দেই, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম চাইলেই আপনি অর্জন করতে পারবেন না, চাইলেই আপনি আলেম হয়ে যাবেন এটা সম্ভব না, চাইলেই আপনি হাফেজে কোরআন হবেন এটা সম্ভব না। আল্লাহ যদি কারো ভালো চান তাকে দ্বীনি ইলম দান করেন, সুবহানাল্লাহ। আল্লাহ যদি চান ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামের শেষে পড়তে আমরা বাধ্য, যার ব্যাপারে বিশ্বনবী ঘোষণা করেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমরকে আল্লাহ নবী হিসেবে পাঠাতেন। ওমরু ফিল জান্নাহ, আল্লাহর নবী ঘোষণা করলেন ওমর জান্নাতি, যার ব্যাপারে এমন এমন সার্টিফিকেট, অথচ সে ঈমান গ্রহণের আগ মুহূর্তের ঘটনা বিশ্বনবীকে হত্যা করতে যাচ্ছিল। কথা বলেন ঠিক কি না? তার মানে হেদায়েত যদি কপালে থাকে এর শুকরিয়া আদায় করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুইটা কথা বলেছেন। কয়টা কথা? দুইটা কথা। সময় সংক্ষিপ্ত, এই জন্য কোনো আলোচ্য বিষয়ে যাচ্ছি না, ভাঙাচোরা দুই একটা কথাই বলবো ইনশাআল্লাহ। যদি আমলের নিয়ত সহি থাকে, যদি নিয়ত সহি থাকে, এতটুকুই আশা করি ফায়দাদায়ক হবে ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এখানে যারা আসছেন এই মজলিসটা ইসলামী মজলিস, কথা বুঝে গেছে, মোটামুটি দ্বীনের সাথে সম্পৃক্ত তারাই আসছেন, এই জন্য এই কথাগুলো বলতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করেন দুনিয়ার সবাই জান্নাতি, শুধুমাত্র একজন জাহান্নামী, আমি ওমর নিজের আমলের দিকে খেয়াল করে বলবো, খেয়াল করে ভয়ে থাকবো, ভীতু সন্ত্রস্ত থাকবো, আমি কি সেই ওই জাহান্নামী ব্যক্তি কিনা। আল্লাহ আল্লাহ। আর যদি আল্লাহ তাআলা এমন ঘোষণা করে উল্টা, কিয়ামতের ময়দানে সবাই জাহান্নামী, শুধুমাত্র একজন জান্নাতি, আমি ওমর আল্লাহ তাআলার দয়ার দিকে খেয়াল করে বুক ভরা আশা নিয়ে অপেক্ষায় থাকবো, হতে পারি সেই সৌভাগ্যবান ব্যক্তিটা আমি ওমর, সুবহানাল্লাহ। এজন্য সব সময় আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুকম্পা, এই বিষয়ে আমরা সব সময় আমরা অপেক্ষা করব ইনশাআল্লাহ। অন্যথায়
আমরা যদি নিজেদের আমলকে অনেক কিছু মনে করি, যেরকম ছেলেকে হাফেজ বানাইছেন, এখন মনে মনে যদি এই ফিকির চলে আসে আমি তো হাফেজে কোরআনের বাবা, হুজুররা বলছে কাল কিয়ামতের ময়দানে আমার মাথায় নূরের তাজ উঠায় দিবে, আর আমাকে আমার সাথে কে পারে। এমন অনেক হাফেজে কোরআনের বাবার সম্পর্কে আমার আইডিয়া আছে, বিধায় শেয়ার করতেছি। হুজুররা সবাই চলে আসছেন, কথা বলা বেয়াদবি, শুধুমাত্র এই কথাটা বলে শেষ করতেছি। এমন ভাব যেন না আসে যে আপনি হাফেজে কোরআনের বাবা হয়ে গেছেন। আরে ভাই, আপনি হাফেজে কোরআনের বাবা হইছেন, এটা তো ওলামা একরাম বলছেন, কথা তো সত্য, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই সুসংবাদ পাইছেন বিশ্বনবীর জবানে যে ওমর ফিল জান্নাহ, নবীর যদি হওয়ার সুযোগ হতো ওমর নবী হতো, এমন সুসংবাদ থাকা সত্ত্বেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আমলের দিকে খেয়াল করে জাহান্নামের ভয় পাইতেন। আমি আর আপনি কেমনে এত বড় গ্যারান্টি পাইলাম, কেমনে আমরা নিশ্চিত হলাম যে আমরা জান্নাতি হয়ে যাব? এইজন্য ভাই, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমানটা হবে, ভয় থাকতে হবে, চূড়ান্ত পর্যায়ের ভয়। আমি হয়তো জাহান্নামে চলেই গেলাম, আমি হয়তো জাহান্নামে চলেই গেলাম, এই ভয়ে নিজেকে সবসময় ছোট মনে করব। আর আল্লাহর ব্যাপারে কখনো ছোট ধারণা হবে না। আল্লাহর ব্যাপারে ধারণা হবে আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো মাফ চাইলে আল্লাহ মাফ করবেন। হাকিমুল উম্মতের একটা কথা বলি, আলোচনা শেষ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি লেখেন কিতাবের ভিতরে, যদি কেউ এমন ধারণা পোষণ করে আমার এই গুনাহ হয়তো আল্লাহ মাফ করবেন না, এটাও এক প্রকারের অহংকার। এটাও এক প্রকারের কি? অহংকার। সেটা হলো আল্লাহর দয়ার উপর সে নিজের গুনাহকে বড় মনে করলো। এটা বড় হতে পারে না। আমি আর আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করবেন। এজন্য আসুন, আজকে যারা হাফেজে কোরআনের বাবা মা হয়েছেন, আপনারা আল্লাহর কাছে শুকরিয়া বেশি বেশি করবেন। শুকরিয়া করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি অহংকার চলে আসে, যেই আল্লাহ আপনাকে সম্মানিত করছেন সেই আল্লাহ আপনাকে অপমানিত অপদস্থ করতে পারেন। এজন্য আসুন, আমরা আশায় বুক বেঁধে আল্লাহর কাছে নিয়ামত পাওয়ার জন্য অপেক্ষায় প্রহর গুনব, সাথে সাথে নিজেকে শুধরানোর ফিকির করব মৃত্যু পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাঙাচোরা কথার উপর আমাকে সহ আপনাদের সবাইকে আমল করে দুনু জাহানের কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা। হযরত অল্প সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরতের আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।